সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাউডো বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মহিতোষ রায়, সহকারী শিক্ষক, লাউডো বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 4.2 থেকে ভাগ সম্পর্কিত কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল করো। আমরা সরাসরি এখন বোর্ডে চলে যাব। তোমরা খেয়াল করো, আমি এখানে লিখে রাখছি কয়েকটা অঙ্ক। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, অনুশীলনী 4.2। প্রথম যে অঙ্কটি আছে তোমরা দেখো, 6x² + x - 2, আর এর পাশে আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে 2x - 1। তো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। কিভাবে করতে হবে তোমরা একটু বোর্ডে খেয়াল করো। আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা দেখাচ্ছি। দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। দ্বিতীয় রাশি কত আছে আমরা দেখো। দ্বিতীয় রাশি আছে এখানে 2x - 1, 2x - 1, আর প্রথম রাশি আছে কত, 6x² + x - 2। দেখো, 6x² + x - 2। তোমরা খেয়াল করো, আমি যেভাবে তোমাদেরকে শেখাতে যাচ্ছি তোমরা খেয়াল করো, তোমরা সহজে শিখতে পারবে। এখানে দেখো, এখানে প্রথমে কত আছে, দ্বিতীয় রাশি লিখছি আমি 2x - 1। দ্বিতীয় রাশির প্রথম পদ দেখো তোমরা আছে 2x, আর প্রথম রাশির প্রথম পদ কত আছে দেখো 6x²। আমরা যদি এই 6x² কে মিলিয়ে যদি অঙ্কটা করে যেতে পারি তাহলে কিন্তু ভাগটা আমরা সহজে করতে পারবো। তো আমরা কি করতে পারি দেখো, দ্বিতীয় রাশির প্রথম আছে 2x। আমার এখানে দেখো, আমাদের মূলত টার্গেট আছে 6x² বানাতে হবে। আমার মূল টার্গেট কত, 6x² বানাতে হবে। তো তোমরা একটু খেয়াল করো, এই 2x আছে, এই 2x এর সাথে এইখানে আমি কত গুণ করলে 6x² হয়। তোমরা দেখো, 2 এর সাথে আমি যদি 3 গুণ করি 3 × 2 = 6 হয়, আর x এর সাথে যদি এখানে x গুণ করা হয় x² হয়। তার মানে 2x এর সাথে আমি এখানে যদি 3x গুণ করি, তোমরা খেয়াল করো, 2x গুণ 3x, 2x এর সাথে 3x গুণ করলে সহজে আমরা পেয়ে যাই কত, 6x²। তা আমরা গুণ করে দেই। দেখো, 3x গুণ 2x, তাহলে এখানে কত হয়, 3 × 6x²। এবার দেখো, এই যে দ্বিতীয় রাশি লিখেছিলাম আমি 2x - 1, এর আরেকটা পদ আছে দেখো -1 আছে। তো এই 3x আমি যেমন এই প্রথম পদের সাথে গুণ করেছি, তেমনি এই 3x কে এবার এই দ্বিতীয় যে পদ আছে -1 এর সাথেও আমরা গুণ করে দেব। তাহলে 3x যদি -1 এর সাথে গুণ করি তাহলে 3x কে 3x, এর সামনে আছে প্লাস, তাহলে প্লাস এ মাইনাসে -3x। ভাগের ক্ষেত্রে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, নিচের যে রাশি এর চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। তাহলে দেখো, উপরেরটা আছে +6x² আর নিচেরটা আছে -6x²। তার মানে এই দুটো কাটাকাটি চলে গেল। আর এখানে দেখো, এটা আছে +x, আর এখানে আমরা কি এখন কি -3x ধরবো না, এখানে -3x ধরবো না, কারণ ভাগের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে রাশিটা আমরা পেয়েছি এখানে এর কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস থাকলে প্লাস, তার মানে এটা +x, এটা +3x। তাহলে +x মানে এখানে একটা x, আর এখানে আছে +3x মানে 3x। তাহলে একটা x আর 3x একসাথে যোগ করলে হচ্ছে কত, +4x। সামনে যেহেতু +4x, এখানে প্লাস দেওয়া লাগে না সামনে। এবার আমি এটা নামাবো -2। এবার দেখো, এবার আমাদের মূল টার্গেট থাকবে কোনটা, আগে যেমন আমরা মূল টার্গেট করেছিলাম 6x², এবার কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে 4x। এই 2x এর সাথে এখানে কত গুণ করলে 4x হবে, সেটা কিন্তু +4x হতে হবে। এই 4x এর সামনে কিন্তু কোনো মাইনাস চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই, মানে এটা +4x। তাহলে 2x এর সাথে এখানে কত গুণ করলে +4x হবে। এখন 2x এর সাথে আমি যদি এখানে দেখো +2 গুণ করি, তাহলে 2 × 2 = 4, 4x হয়। আমি যদি -2 গুণ করতাম তাহলে কি হতো, 2 × 4 -4x হতো, যেটা কিন্তু এর সাথে মিলতো না,
কারণ এখানে কিন্তু প্লাস 4x আছে, এই কারণে এখানে +2। এখানে কেন -2 দেইনি, কারণ এখানে কিন্তু আমার বানাতে হবে +4x, এই কারণে কিন্তু এখানে যদি -2 দিতাম তাহলে হয়ে যেত -4x, কিন্তু আমার বানাতে হবে +4x, এই কারণে আমি +2 দিয়ে যদি 2x কে গুণ করি তাহলে 2 × 4 +4x। আর দেখো এবার এই 2 এই দ্বিতীয় পদের সাথে -1 এর সাথে যদি আমি গুণ করি তাহলে প্লাস এ মাইনাস এ -2 কে 2 -2, তাহলে দ্বিতীয় রাশিতে এখানে দেখো যে রাশিটা পেয়েছি নিচের রাশি, এই নিচের রাশির কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, তাহলে মাইনাস থাকলে এখানে প্লাস, প্লাস থাকলে এখানে মাইনাস, এটা কিন্তু আমার অঙ্কটা এখানে কিন্তু মিলে গেল। +4x -4x -2 +2 এখানে শেষ। তাহলে আমরা দেখো প্রথম অঙ্কটার সমাধান আমরা পেয়েছি 3x + 2। এবার দ্বিতীয় অঙ্কটা তোমরা নিজেরাই চেষ্টা করবে, আমি দেখো তৃতীয় অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা তোমরা নিজেরাই একটু চেষ্টা করে দেখবে, বাড়ির কাজ হিসেবে এটা থাকবে। এবার দেখো তৃতীয় অঙ্কটা আমি একটু লিখছি, খেয়াল করো। 3 নম্বর যে অঙ্ক আসে, দ্বিতীয় রাশিতে আছে কত, x² + 5, আর প্রথম রাশি আছে x⁴ + 8x² + 15 অর্থাৎ 15। দেখি আমরা দ্বিতীয় রাশি লিখি, দ্বিতীয় রাশি x² + 5, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ দেব, x⁴ + 8x² + 15। তো আগের মতো আমাদের দেখো দ্বিতীয় রাশি প্রথম আছে x², আমার মূলত টার্গেট হচ্ছে x⁴ বানানো, তাহলে এই x² এর সাথে এইখানে আমি কত গুণ করলে, x² এর সাথে এখানে কত গুণ করলে x⁴ হবে। তো x² এর সাথে যদি আমরা x² গুণ করি, দেখো x² গুণ x², তাহলে কি হলো, x⁴ হলো। তাহলে x² এর সাথে যদি আমি এখানে x² গুণ করি তাহলে আমরা এখানে পাবো x⁴। এর আরেকটা পদ আছে +5, তাহলে x² কিন্তু +5 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে প্লাস প্লাস 5x²। ভাগের ক্ষেত্রে আমরা জানি নিচের রাশি চিহ্নের পরিবর্তন হবে, তাহলে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস, তাহলে এখানে +x⁴ আর -x⁴ কিন্তু কেটে গেল। আর এখানে কি আছে দেখো +8x², আর আছে কি, এটা চিহ্নের পরিবর্তন হয়ে কিন্তু মাইনাস হয়ে গেছে, এটা আছে -5x²। তার মানে 8x² থেকে 5x² যদি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকে কত, +3x², সামনে প্লাস দেওয়া থাকবে না। আর এখানে প্লাস হচ্ছে কেন, দেখো 8 হচ্ছে বড় সংখ্যা, 5 হচ্ছে ছোট সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যখন আমরা বিয়োগ করি তখন সামনে কিন্তু প্লাস আসে, অর্থাৎ বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্নই কিন্তু বসে, প্লাস চিহ্ন, এই কারণে এখানে +3x²। এবার আমরা এখানে নামাবো কত, +15। এবার দেখো আমাদের এবার মূলত টার্গেট কত বানানো, 3x² বানানো। তো এই x² এর সাথে আমরা এখানে কত গুণ করলে 3x² হবে, +3x² বানাতে হবে, যেহেতু এর সামনে প্লাস আমার বানাতে হবে +3x², তাহলে কিন্তু আমি এখানে যদি +3 দিয়ে গুণ করি, তোমরা খেয়াল করো 3 দিয়ে যদি x² গুণ করা হয় তাহলে 3x² হয়, প্লাসে প্লাসে +3x² হয়। এবার দেখো এই 3 কিন্তু এবার এর দ্বিতীয় পদের সাথে যদি গুণ করো তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 এ 5 15, কত হলো 3 এ 5 15। এখানে দেখো নিচের রাশির চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানেও প্লাস থাকলে মাইনাস। তাহলে আমাদের তৃতীয় অঙ্কটার সমাধান আমরা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করে আমরা উত্তর পেয়েছি কত, x² + 3, এটা উত্তর। তো বন্ধুরা আমরা পরের অঙ্কটা দেখতে পারি। 3 নম্বর অঙ্ক দেখো, x⁴ + x² + 1
এটা প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তোমরা একটু খেয়াল করো 3 নম্বর অঙ্কটাও একটু দেখে নাও। এখানে দেখো আমি দ্বিতীয় রাশি লিখছি, দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ দিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের মূলত টার্গেট কত বানানো, এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের সহজে আমাদের দেখতে হবে যে এই এক্স স্কোয়ারের সাথে এখানে আমি কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি আমি গুণ করি, খেয়াল করো এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হয়, এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবারে দেখো এই এক্স স্কোয়ার দ্বারা এই দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকেও গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স কে গুণ করা হয় তাহলে এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কত হবে, এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে। এই দেখো তোমরা একটু খেয়াল করো, এক্স স্কোয়ার গুণ এক্স, তাহলে এই দুটো গুণ করলে পাই এক্স টু দি পাওয়ার কিউব হয়। তো এক্স টু দি পাওয়ার কিউ এর ফরম্যাট কিন্তু উপরে নাই, তাহলে আমরা কি করতে পারি, ফরম্যাট নাই মানে আমরা কিন্তু এই পাশে লিখতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ লিখলাম। এবারে দেখো এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমি প্লাস 1 দিয়ে গুণ করি, এই যতগুলো পদ আছে সবগুলোকে কিন্তু গুণ করা লাগবে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি প্লাস 1 দিয়ে গুণ করি, এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয় প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার গুণ 1, তাহলে কত হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে নিচের রাশি আমরা যদি চিহ্ন পরিবর্তন করি, দেখো মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস আছে বলে মাইনাস। তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কিন্তু কাটাকাটি চলে গেল, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে গেল। তাহলে এখানে থাকে কত, প্লাস এক্স কিউ, প্লাস এক্স কিউ, এই যে আমি লিখলাম প্লাস এক্স কিউ, আর থাকে কত, প্লাস 1, এই যে প্লাস 1 আমি নামাই দিছি। এবারে দেখো আমার টার্গেট হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার কিউ বানানো। তাহলে আমার এই এক্স স্কোয়ারের সাথে এখানে কত গুণ করলে, এক্স স্কোয়ারের সাথে এখানে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউ হবে। যেহেতু এর সামনে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে আমরা প্লাস এক্স দ্বারা যদি গুণ করি, দেখো এক্স স্কোয়ারের সাথে যদি প্লাস এক্স দ্বারা গুণ করি তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার কিউ হয়। এবার এক্স যদি এই এক্স এর প্লাস এক্স যদি মাইনাস এক্স এর সাথে গুণ করা হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হয়, এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার। এবার এই এক্স দ্বারা যদি প্লাস 1 কে গুণ করো তাহলে কি হয়, প্লাস এক্স কে এক্স হয়, এক্স কে এক্স হয়, প্লাস 1টা একটু আমি সরিয়ে লিখি এপাশে, প্লাস এক্স কে এক্স হয়, এরকম আমরা লিখতে পারি। তো খেয়াল করো নিচের রাশির চিহ্নের পরিবর্তনগুলো আমরা করে ফেলি। এখানে প্লাস আছে মানে মাইনাস, এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস, এখানে প্লাস আছে বলে মাইনাস। তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, এখানে থাকছে কত, এই এটা কিন্তু মাইনাস এক্স স্কোয়ার না, চিহ্নের পরিবর্তন হয়ে গেছে প্লাস এক্স স্কোয়ার। আমি এখানে লিখলাম প্লাস এক্স স্কোয়ার, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে প্লাস এক্স হয়ে গেছিল কি মাইনাস এক্স, দেখো মাইনাস এক্স, আর এই প্লাস 1 এই নামায় নিলাম। এবার খেয়াল করো, এবার কিন্তু আমার টার্গেট কত বানানো, এক্স স্কোয়ার বানানো। তাহলে দেখো তোমরা এই এক্স স্কোয়ারের সাথে এখানে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে, দেখো এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার আমি লিখলাম, তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি আমি এখানে 1 গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে প্লাস 1 দ্বারা যদি গুণ করি, দেখো এক্স স্কোয়ারের সাথে যদি প্লাস 1 গুণ করি তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার। এবারে দেখো এই 1 দিয়ে যদি প্লাস 1 দিয়ে যদি মাইনাস এক্স কে গুণ করা হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাস 1 দিয়ে যদি প্লাস 1 কে গুণ করা হয় 1 কে 1। আমরা যদি নিচের রাশি চিহ্নের পরিবর্তন করি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস,
আর প্লাস থাকলে মাইনাস, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল। তাহলে এর উত্তর বা সমাধান আমরা কত পেয়ে গেলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো বন্ধুরা তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না, আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছো। তোমরা বাড়ি থেকে ঠিক এই অঙ্কটা করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। 3x স্কয়ার প্লাস 6y স্কয়ার মাইনাস 11xy, আর দ্বিতীয় রাশি আছে 3x মাইনাস 2y। তোমরা একটু বাড়িতে ট্রাই করো, আশা করি বুঝতে পারবে। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।